আজকে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওর যেটা টপিক সেটা হলো আজকের দিন পর্যন্ত সর্বশেষ আপডেট তথ্য অনুযায়ী যে সকল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আবেদনের তারিখ এখনও চলমান আছে বা সামনে যে সকল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে তার সকল আপডেট তথ্য ভর্তি পরীক্ষার তারিখ সহ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। বেশ কিছু বিশ্ববিদ্যালয়ে অলরেডি পরীক্ষা শেষ হয়ে গেছে, সামনে কিন্তু আরও কিছু বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো সামনে কোন কোন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে, কোথায় আবেদন করার এখনও সময় আছে, সেই আপডেট তথ্যগুলো সায়েন্স আর্টস কমার্সের শিক্ষার্থীরা আপনারা সকলেই দেখবেন। তাহলে সামনে যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাগুলোকে টার্গেট নিয়ে আপনি পড়াশোনা ভালো করে করলে আপনি ইনশাল্লাহ চান্স পেয়ে যাবেন। তো যদি দেখি সামনে আপনাদের নেক্সট যে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে সেটা হলো রুয়েটের পরীক্ষা। এই রুয়েটের পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে 22 জানুয়ারি, অর্থাৎ জানুয়ারি মাসের 22 তারিখে রুয়েটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তারপর হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অলরেডি সি ইউনিট এবং এ ইউনিটের পরীক্ষা হয়ে গেছে, সামনে বি ইউনিটের পরীক্ষা বাকি আছে। এই বি ইউনিটের পরীক্ষা কিন্তু 24 জানুয়ারি কিন্তু অনুষ্ঠিত হবে। তারপর হাজী মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এই হাজী মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটের পরীক্ষা 26 জানুয়ারি অনুষ্ঠিত হবে, বি ইউনিটের পরীক্ষা 27 জানুয়ারি অনুষ্ঠিত হবে, সি ইউনিট এবং ডি ইউনিটের পরীক্ষা সকাল বিকাল 28 জানুয়ারি কিন্তু অনুষ্ঠিত হবে। তারপর হলো মেরিটাইম বিশ্ববিদ্যালয়, এই মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে হলো জানুয়ারির 30 তারিখে এবং জানুয়ারির 31 তারিখে কিন্তু অনুষ্ঠিত হবে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়, এই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাও কিন্তু 30 জানুয়ারি এবং 31 জানুয়ারিতে অনুষ্ঠিত হবে। 30 জানুয়ারিতে মিললে এ ইউনিট আর 31 জানুয়ারি মিললে বি এবং সি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এমআইএসটির সি ইউনিট, এই এমআইএসটির সি ইউনিট কিন্তু নতুনভাবে এবছর থেকে চালু করা হচ্ছে। এই এমআইএসটির সি ইউনিটের আবেদন কিন্তু এখনও চলমান আছে, অর্থাৎ এই জানুয়ারির 19 তারিখ পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন। এখনও আবেদন চলতেছে, যারা আবেদন করেননি অবশ্যই আবেদন করে ফেলবেন। জানুয়ারির 19 তারিখের ভিতরে আবেদন ফি হলো 1000 টাকা। আর ভর্তি পরীক্ষা কিন্তু এই জানুয়ারির 31 তারিখে কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। যদিও এই 31 জানুয়ারিতে কিন্তু মিললে দুইটা পরীক্ষা এখানে পড়ে গেছে, একটা হলো এই মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা পড়ে গেছে, পাশাপাশি আবার এমআইএসটির সি ইউনিটের পরীক্ষা কিন্তু একই ডেটে পড়ে গেছে। তো এই জন্য আপনাদের যেখানে ভালো লাগবে আপনি সেখানে পরীক্ষা দিয়ে চান্সটা কিন্তু নিশ্চিত করবেন। তারপরে যদি আলোচনা করি, তারপরে মেনলি আসছে হলো নার্সিং। এই নার্সিংয়ে কিন্তু আবেদন চলমান আছে। নার্সিংয়ের আবেদন শুরু হয়েছে হলো জানুয়ারির 12 তারিখে এবং আবেদন চলবে হলো 31 জানুয়ারি পর্যন্ত। আর আবেদন ফি হলো বিএসসি নার্সিংয়ের জন্য 700 টাকা আর ডিপ্লোমা নার্সিংয়ের জন্য 500 টাকা। আর পরীক্ষা অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারির 27 তারিখে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে। গুচ্ছ বা জিএসটি ভর্তি পরীক্ষা, এবছর গুচ্ছ বা জিএসটি পরীক্ষা কিন্তু 20টা বিশ্ববিদ্যালয় মিলে একটা পরীক্ষা নিবে। এই একটা পরীক্ষার মাধ্যমে আপনাদের ভিতর থেকে টোটাল 14,000 শিক্ষার্থী কিন্তু চান্স পাওয়ার সুযোগ পাবে। যদিও জিএসটির আবেদন শেষ হয়ে গেছে, পরীক্ষা কিন্তু সামনে 27 মার্চ অনুষ্ঠিত হবে সি ইউনিটের পরীক্ষা, 3 এপ্রিল বি ইউনিটের পরীক্ষা আর 10 এপ্রিল এ ইউনিটের পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত প্রযুক্তি ইউনিটের সার্কুলার কিন্তু প্রকাশিত হয়ে গেছে, এর আবেদন চলতেছে। আবেদন শুরু হয়েছে হলো 14 জানুয়ারি এবং আবেদন শেষ হবে হলো ফেব্রুয়ারি 28 তারিখে। তো যারা এখনও আবেদন করেননি দ্রুত সময়ের ভিতরে আবেদন করে ফেলবেন। আবেদন ফি হলো 850 টাকা। আর পরীক্ষা অনুষ্ঠিত হবে এপ্রিলের 4 তারিখে, অর্থাৎ এপ্রিলের 4 তারিখে কিন্তু আপনার ঢাকা ইউনিভার্সিটির প্রযুক্তি ইউনিটের পরীক্ষাটা কিন্তু অনুষ্ঠিত হবে। আইইউটিরও কিন্তু মেনলি সার্কুলার প্রকাশিত হয়ে গেছে। এটার আবেদন শুরু হচ্ছে হলো জানুয়ারি 28 তারিখ থেকে এবং আবেদন চলবে হলো ফেব্রুয়ারি 17 তারিখ পর্যন্ত। আর এটা পরীক্ষা অনুষ্ঠিত হবে এপ্রিলের 10 তারিখে। তো এটাও একটা সমস্যা হয়ে গেছে, কারণ অনেকের ইচ্ছা হলো গুচ্ছের এ ইউনিটের পরীক্ষা দেওয়া। এই গুচ্ছের এ ইউনিটের পরীক্ষা আর এমআইএসটির পরীক্ষা কিন্তু একই ডেটে পড়ে গেছে এবং এর জন্য কিন্তু অবশ্যই এটা একটা সমস্যার কারণ হয়ে দাঁড়াবে। কিন্তু একটা স্টুডেন্ট চাইলেও দুইটা জায়গায় কিন্তু পরীক্ষা দিতে পারবে না। সো আমি মনে করি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশেষ করে আইইউটির সার্কুলার যেহেতু রিসেন্ট প্রকাশিত হয়েছে, যদি ডেটটা চেঞ্জ করে দেয় তাহলে সেক্ষেত্রে শিক্ষার্থীরা কিন্তু দুই জায়গায় পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে। জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু আবেদন চলমান আছে, আবেদন চলতেছে, আবেদন শেষ হবে কিন্তু জানুয়ারির 31 তারিখে। তো যারা এখনও আবেদন করেনি অবশ্যই আবেদন করে ফেলবেন। আবেদন ফি হলো 1000 টাকা। আর ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে সেটা ডেট যদিও এখনও প্রকাশিত হয়নি, তবে আমরা যেটা আইডিয়া করতেছি ভর্তি পরীক্ষা হলে নির্বাচনের পরে আপনার মার্চ বা এপ্রিল মাসে পরীক্ষা হওয়ার একটা সম্ভাবনা আছে।
আর ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এখন পর্যন্ত কোনো ধরনের আপডেট আসেনি, যদি আপডেট আসে বা কোনো সার্কুলার আসে অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাই দিব। তো যেহেতু এখনও সামনে বেশ কিছু বিশ্ববিদ্যালয় পরীক্ষা কিন্তু এখনও সুযোগ বাকি আছে, অনেকে বিভিন্ন জায়গায় পরীক্ষা দিচ্ছেন বাট কোনো কারণে হতাশায় পড়ে গেছেন, চান্স হচ্ছে না, তাদের উচিত হলো সামনের যেগুলোর সুযোগ এখনও আছে বা যেগুলোর পরীক্ষা এখনও হয়নি, বিশেষ করে গুচ্ছ, এইটার জন্য ভালো একটা প্রিপারেশন নেওয়া। কারণ গুচ্ছেই সবচেয়ে বেশি শিক্ষার্থী চান্স পাবে আপনাদের ভিতর থেকে, এখানে কিন্তু সবচেয়ে বেশি শিক্ষার্থীর স্বপ্ন পূরণ হবে। এই জন্য যারা চাচ্ছেন শেষ মুহূর্তে অন্তত ভালো একটা প্রিপারেশন নিয়ে একটা সিট পাবলিক ইউনিভার্সিটিতে কনফার্ম করা, তারা গুচ্ছের জন্য অবশ্যই ভালো করে প্রিপারেশন নেন। এবং যারা চাচ্ছেন অনলাইনে কোচিং করতে, শেষ মুহূর্তে গুচ্ছের জন্য একবার ভালো একটা প্রিপারেশন নিতে, তারা চাইলে ভার্সিটি গুচ্ছ টার্গেট কোর্সে ভর্তি হতে পারেন। এখানে ভর্তি হলে টোটাল 55টা ক্লাস নেওয়া হবে, এটা অনলাইনে ক্লাস নেওয়া হবে ফেসবুক গ্রুপের মাধ্যমে, এবং ক্লাসগুলো আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে অনলাইনে করতে পারবেন। এখানে ভর্তি হলে ফিজিক্সের প্রত্যেকটা চ্যাপ্টারে ক্লাস পাবেন, কেমিস্ট্রির প্রত্যেকটা চ্যাপ্টারে ক্লাস পাবেন, ম্যাথের প্রত্যেকটা চ্যাপ্টারে ক্লাস পাবেন, এবং ক্লাসগুলোতে চান্স পাওয়ার জন্য যতটুকু যেভাবে পড়ানোর দরকার বেসিক থেকে আপনাদের কিন্তু শেখাই দেওয়া হবে। এবং এখানে ভর্তি হলে শুধুমাত্র যে আপনি ক্লাস পাচ্ছেন তা না, ক্লাসের পাশাপাশি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজির সাজেশনের পিডিএফগুলো পেয়ে যাবেন। তো যারা এখানে কোর্স করতে যাচ্ছেন, জিএসটিতে ভালো রেজাল্ট করতে যাচ্ছেন, তারা অবশ্যই আমাদের এই কোর্সে ভর্তি হবেন। কারণ লাস্টবার যে শিক্ষার্থী গুচ্ছে প্রথম হয়েছিল সে কিন্তু আমাদের অনলাইন ব্যাচেরই শিক্ষার্থী ছিল, তার মানে আপনি অনলাইনে কোচিং করে গুচ্ছে কিন্তু টপ করতে পারবেন। এই জন্য যারা ভর্তি হবেন, যদিও কোর্স ফি 2000 টাকা, তবে শেষ মুহূর্তে আপনাদের কথা চিন্তা করে আপনার 50% ডিসকাউন্টে এই 2000 টাকার কোর্স মাত্র 1000 টাকায় কিন্তু ভর্তি নিচ্ছি। এই ডিসকাউন্টটা কিন্তু যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে, এই জন্য দ্রুত সময়ের ভিতরে এই নাম্বারে বিকাশে বা নগদে 1000 টাকা সেন্ড মানি করে এই নাম্বারে কল দিবেন, অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে আপনাকে ভর্তি করে নেওয়া হবে, এবং অনলাইনে কোচিং করে আপনি শতভাগ প্রস্তুতি জিএসটি বা গুচ্ছের জন্য নিতে পারবেন। আমাদের এক্সাম ব্যাচও আছে, বিজ্ঞান, মানবিক, বাণিজ্যের জন্য আলাদা আলাদা এক্সাম ব্যাচে ভর্তি হলে 85টা এক্সাম দিতে পারবেন, এবং সকল সহায়ক বইয়ের পিডিএফ ফ্রিতে পেয়ে যাবেন। এক্সাম ব্যাচে ভর্তি হওয়ার জন্য কোর্স ফি 500 টাকা, এই নাম্বারে 500 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিলে ভর্তি করে নেওয়া হবে। তো এই হলো সর্বশেষ ভর্তি পরীক্ষা সম্পর্কিত আপডেট তথ্যগুলো বা ভর্তির তারিখগুলো আপনাদের জানাই দিলাম। ভালো করে পড়াশোনা করেন, কঠোর পরিশ্রম করেন, মনে রাখবেন শেষ পর্যন্ত যারা পরিশ্রম জারি রাখবে, শেষ পর্যন্ত যারা চেষ্টা চালায় যাবে, তারা কিন্তু শেষ পর্যন্ত তাদের স্বপ্নটা পূরণ করতে পারবে, বাবা মার মুখে হাসি ফোটাতে পারবে। সকলের জন্য অনেক অনেক শুভকামনা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।